সত্যি বলতে শান্তিপ্রিয় মানুষদের পিছনে কিন্তু অশান্তিগুলো আঁকড়ে ধরে। সবসময় ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু ঝামেলা কেন যেন আমার পিছুই ছাড়ে না। ঈদ মোবারক সবাইকে গাইস। আজকের ব্লগটা আমি ঈদের আগের দিনের ব্লগ থেকে শুরু করছি। হাদিসে আছে ঈদের আগের দিন রাতে যেই দোয়াই করা হয় সেই দোয়াই কিন্তু আল্লাহ তাআলা কবুল করে। আমি আর আম্মু মিলে ঈদের 8 আর 9 তারিখে রোজা রেখেছিলাম। যেহেতু 10 তারিখে ঈদ, তাই তো 2 দিন রোজা রেখেছি। সাথে ঈদের আগের দিন কিন্তু আমি মাংস রান্না করেছি, কারণ কুরবানি শেষে মাংস আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে যায়, তাই একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। রান্না করার আগে সাজুগুজু করতে আমার সেই লাগে। আজকের মাংসটা আমি অন্যরকম করে রান্না করব, সেটা হচ্ছে কি একটু পেঁপে দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর পেঁপেটা এমন ভাবে দিব যাতে একদমই বোঝা না যায় যে আমি মাংসে পেঁপে ইউজ করেছি। আর এটা কি বলতো, এটা দেখে তো আমি সাফ করতেই পারছিলাম না, মানে এটা কিভাবে পরিষ্কার করে সেটাই জানি না। যাই হোক, কিছুক্ষণ পরে ওইটা আবার আম্মুই পরিষ্কার করে দিয়েছিল। আর আমি একটু সানস্ক্রিন ইউজ করতেছিলাম। রান্না করার আগে বা সূর্যের আলোতে যাওয়ার আগে সানস্ক্রিন ইউজ করাটা একদমই মাস্ট, কারণ সানস্ক্রিন না ইউজ করলে আস্তে আস্তে কিন্তু স্কিন একদম দাগ ছোপ পড়ে যাবে। প্রথমে আমি পেঁয়াজটাকে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জায়ফল জয়ত্রী তেজপাতা এলাচি দারচিনি সবকিছু একটু ছেঁচে দিয়ে দিচ্ছিলাম। আর মাংসে জায়ফল জয়ত্রী ইউজ করলে অন্যরকম একটা ঘ্রাণ আসে। সেই বরাবরই রান্না করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর এটা ছিল জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া টমেটো পেঁপেটা হালকা করে মানে গলিয়ে তারপরে মাংসগুলা দিব। রান্না করতে আমি যেমনটা পছন্দ করি রান্না করে কাউকে খাওয়াতেও সেরকম পছন্দ করি। কিন্তু আমার একটা প্রবলেম যে আমি একা একা রান্না করতে পছন্দ করি, মানে যখন আমি রান্না করবো তখন আমি একাই রান্না করতে পছন্দ করি, কারো সাজেশন একদমই নেই না। আমি আমার মন মতো রান্না করি, যেভাবে সুন্দর হয় মজা হয় সেইভাবেই রান্না করি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাসার সবাই আমার রান্না অনেক বেশি পছন্দ করে। মাংস ব্যাপারটা হইলে তখন আমিই রান্না করি। এটা ঈদের আগের দিন ছিল, তাই একটু মাংস রান্না করতে করতে আমি নিচে চলে গিয়েছিলাম গরু দেখতে। এই যে গরুটা ছিল এমন তেজি, আমাকে তো গুঁতোই দিয়ে দিত, আমি পুরা বেঁচে গেছি। এই দেখো সুন্দর করে আম্মু পরিষ্কার করে দিয়েছে, পরে আমি এটাকে মিক্সড করে দিয়েছি। আজকে যেহেতু রোজা রেখেছিলাম তাই মাংস দিয়ে পরোটা দিয়ে খাবো তাই ভেবেছি। মাংস ভুনা আর পরোটা বা নান রুটি কি যে মজা, আর মাংসটা রান্না করা এত বেশি মজা হয়েছে, উফ এখনো মুখে লেগে আছে। আর মাংস খেতে গেলে মাঝে মাঝে আমার মুখে একদম হাড়টাই পড়ে যায় কেন জানো। মাঝে মাঝে জীবনে এমন কিছু বিপদ আসে না কাউকে বলা যায় না কিছু সওয়া যায়, মানে ভিতরটা একদম অস্থিরতে কাজ করে। শুধুই দোয়া পড়তেছি আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। আর এই যে দেখো কষানো মাংস আলু দিয়ে, উফ কি যে সুন্দর ঘ্রাণ, আর আমার মাংসটা এত সুন্দর লাল হইছে। ইফতারি করে দেন আমরা চলে গেছিলাম মামার বাসায় ওদের গরু দেখতে। তো আনুষা আমার জন্য কি বানিয়েছে দেখো, এটা হচ্ছে চিপস ভর্তা। মাশাআল্লাহ, বোনরা গেলে অনেক বেশি আদর করে আর অনেক বেশি ভালো লাগে। দেন এটা ছিল ঈদের দিন সকালবেলা। ঈদের দিন সকালবেলা আমি আর আমার ছোট বোন মিলে বিছানা টিছানা গুছাই, তারপর আমি নিচে চলে গেছিলাম গরু দেখতে, কারণ গরু কুরবানি না দেখলে আমার ঈদ লাগে না গাইস। আর এই গরুটা এত শান্ত ছিল, গরুদের জন্য এত মায়া লাগে আমার। গরু কাটা শেষ করে আমি যেটা ঘুম দিছি, ঘুম থেকে উঠে থেকে পুরো 5টা বাজে। তারপর বাড়িয়ালি আন্টির বাসায় যাই, আমাদের কিছু রান্না গোস্ত তারপরে নুডলস আর সেমাই দিয়ে আসি। আন্টি খুব খুশি হয়, আমাদের রান্না খেতে অনেক বেশি পছন্দ করে। বাসায় এসে আমি দেখি ফাতিহা আসছে আর আব্দুল্লাহ আসছে, ক্লিপগুলো নেওয়া হয় নাই, সো আমি বাস জাস্ট রেডি হয়ে তারপর ওদের বাসায় চলে যাই। মাঝখানে আমার অনেক বেশি দেরি হয়ে যায়, আর এদিকে খালামণি এসে দেখি যে রেডি হয় না, আমাকে দেখে খালামণি ড্রেস পরে রেডি হয়। তারপরে আমরা কিছু ছবি তুলি। ঈদের দিন আমার কাছে সবচেয়ে ভালো লাগে সবার বাসায় ঘুরে ঘুরে ঈদ করতে। অত ভাইও কিন্তু প্রতি ঈদে চলে আসে ঈদ করতে আমাদের সাথে মিরপুর থেকে। বৌমনি আমাকে একটু নুডলস সেমাই বেড়ে বেড়ে দিচ্ছিল, আমি বলি তুমি একটু খাও। এই মামির হাতে নুডলসটা অনেক বেশি মজা লাগে। ইদানিং কিন্তু কুরবানি ঈদের সময় সবার বাসাতে আমার স্পেশাল কিছু রান্না হয় না মাংস বাদে। আমি আমার মেজো বোনকে আর খালাতো ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম মামির বাসায়। তারপর বৌমনিকে আমরা মজা করতেছিলাম যে ও জামাইয়ের নাম নিজের হাতে আর আঙ্গুলে লিখে রাখছো বি আর বি সব। সেখান থেকে আন্টি আবার ফোন দিয়েছে, তারপর আন্টির বাসায় চলে গেছি। আনুষার আমাকে মেহেন্দি লাগিয়ে দেওয়ার কথা ছিল, বাট বাসায় যে দেখি আনুষা মিম কেউ নাই, সো মন খারাপ করে আর কি করব বাসায় চলে আসতেছিলাম। তখন আন্টির বাসায় এসে দেখলাম একটা পিচ্ছি বাবু মেহেন্দি লাগাতে পারে সুন্দর। তো ওকে বলাতে আমাকে হাতে এত সুন্দর করে মেহেন্দি লাগাই দিচ্ছে, জাস্ট তোমরাই দেখো এত সুন্দর মেহেন্দি। তোমরা যদি কেউ মেহেন্দি লাগাইতে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো, কমেন্টস করো, তাহলে আমি ওর নাম্বারটা দিয়ে দিব তোমাদের। এটা ছিল আমার চান রাত আর ঈদের দিনের কাহিনী। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, আল্লাহ হাফিজ।